আসসালামু আলাইকুম। অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে কয়েনবেস অ্যাকাউন্ট আপনারা কী করে খুলবেন এবং কয়েনবেস অ্যাকাউন্টে আপনাদের বিটকয়েনে যে আপনারা আর্নিং করবেন সেই বিটকয়েন আর্নিং সাইট থেকে কী করে এখানে আপনারা আপনাদের বিটকয়েনগুলো নেবেন। আচ্ছা, তার আগে বলে নিই, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যদি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে চান, তাহলে এই যে নোটিফিকেশন বারটি রয়েছে, এই নোটিফিকেশন বারটি এখানে ক্লিক করার পরে দেন আপনারা সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল এখানে ক্লিক করার পর দেন সেভ করে নিতে পারেন। তাহলে হবে কি, আপনাদের সুবিধা হবে যে আমি যখনই যে কোনো একটা ভিডিও আপডেট দিব তখনই আপনারা সেই ভিডিওর আপডেটটা এখানে পেতে থাকবেন, খুব সোজা হবে। তো আচ্ছা, যে কথাটা বলছিলাম যে কয়েনবেজের কথা, তো আমি পূর্বের ভিডিওতে বলছিলাম যে বিটকয়েনের যে ওয়ালেট রয়েছে যতগুলো, তার মধ্যে কয়েনবেজ, আপনার ব্লকচেইন, জেপ ওয়ালেট, অনেক ধরনের ওয়ালেট রয়েছে। তবে বাংলাদেশিরা সবাই সবচেয়ে বেশি কয়েনবেজ ইউজ করে, কারণ কয়েনবেজ ইউজ করা অনেক সুবিধা আছে বাংলাদেশে। কারণ কয়েনবেজ থেকে বাংলাদেশে যতগুলো যেগুলো বিটকয়েন ওরা রিসিভ করে, অর্থাৎ যে বিটকয়েন আপনারা যখন আর্ন করবেন, আর্ন করার পর তো আপনাদের বিটকয়েনগুলো সেল করতে হবে, তাই না? এই বিটকয়েনগুলো সেল করতে কয়েনবেজ থেকে খুব সহজেই সেল করা যায়, বিকাশের মাধ্যমে, ডিবিবিএল এর মাধ্যমে নেওয়া সম্ভব হয়। তো আপনারা কয়েনবেজ অ্যাকাউন্ট খুলবেন। কয়েনবেজ অ্যাকাউন্ট কী করে খুলতে হয়, যে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে কয়েনবেজ গুগলে গিয়ে সার্চ দেবেন coinbase.com। এই coinbase.com, দেন এখানে দেখবেন যে আপনাদের এই ইন্টারফেসটা আসবে। এখানে দেন আপনারা কি করবেন, এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেন এখানে আপনাদের ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম আপনাদের যে কোনো একটা নেম দিয়ে দিবেন, লাস্ট নেম একটা দেবেন। ফার্স্ট নেম আমি দেই আব্দুল মান্নান। ইমেল, আপনাদের একটা ইমেল দিবেন, যেটা আপনাদের ভ্যালিড ইমেল, যেটা সচল রয়েছে অবশ্যই। ইমেল দেওয়ার পরে দেন এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড চুজ করবেন। পাসওয়ার্ড চুজ করে দেওয়ার পরে দেন আই এম নট আ রোবট, এই ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পরে ভেরিফাই করে নিলেন। দেন আই সার্টিফাই দ্যাট আই এম 18 years of age or older, এখানে দেন এখানে টিক মার্ক করে দেওয়ার পর দেন ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবেন। খুব সিম্পলি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন যেটা কাজ হবে, আমি আমার অ্যাকাউন্টে আগে প্রবেশ করি, সাইন ইনে ক্লিক করলাম। আমার যদি একটা অ্যাকাউন্ট খোলা ছিল আগে, সেটা আমি এখানে এখন সাইন ইন করব। আমার ইমেলটি দিলাম, দেন আমার পাসওয়ার্ডটি দিলাম। এখানে কিপ মি সাইন ইন অন দিস কম্পিউটার দেওয়ার পরে সাইন ইন দিলাম। আচ্ছা, দেখবেন যে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আসবে। এন্টার দ্য ভেরিফিকেশন কোড জেনারেটেড বাই ইয়োর ফোন এন্ডিং, আমার ফোন নম্বর শেষে 42 রয়েছে, অর্থাৎ আচ্ছা, তারপরে আমি দেখাবো যে কি করে আপনারা এখানে আপনাদের ফোন নম্বরটি অ্যাড করবেন, কি করবেন এটা দেখাবো। আগে আমি লগ ইন করে নিই। তো আমার এখানে আমার ফোনে একটা মেসেজ এসেছে, এখানে আমার কোডটা আমি এখানে আগে বসাবো। প্রোভাইড করুন 7916 ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে দেখবেন যে অথরাইজ নিউ ডিভাইস, অর্থাৎ এটা 2 স্টেপ ভেরিফিকেশন হয়। 2 স্টেপ বলতে যে ফার্স্ট টাইম আপনার ফোন ভেরিফিকেশন হবে, দেন ফোন ভেরিফিকেশন হওয়ার পরে দেন আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আমার ইমেল অ্যাড্রেসে আমি যাই আগে, gmail.com। জিমেলে যাচ্ছি। আচ্ছা, দেখেন আমার জিমেলে দেখবেন যে এখানে কয়েনবেজের একটা লিঙ্ক চলে আসছে, নিউ ডিভাইস অ্যাক্সেস।
দেখবেন যেখানে সব চলে আসবে, লোকেশন বাংলাদেশ, আইপি অ্যাড্রেস, আপনার ব্রাউজারে কী ছিল সব চলে আসবে। দেন এখান থেকে আপনারা অথরাইজ দিস কম্পিউটারে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে বলে রাখি যে কয়েনবেস সম্বন্ধে আমি আরও কিছু বলবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে বুঝতে পারেন, যাতে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, ড্যাশবোর্ড, বাই অ্যান্ড সেল, অ্যাকাউন্ট, স্যান্ড, টুলস অ্যান্ড সেটিং। তো আপনারা কি করবেন, ফার্স্টলি এখানে যাওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেন আপনারা একটু এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেন এখানে চেঞ্জ পিকচার, আপনারা এখানে একটা পিকচার আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো থাকবে। দেন এখানে আপনাদের বার্থ ডেট, স্ট্রিট অ্যাড্রেস, এটা যতটুকু দরকার আপনারা করে নেবেন, খুব একটা মানে প্রয়োজনীয় না, তারপরও চেষ্টা করবেন দেওয়ার জন্য। এগুলো দেওয়ার পরে সেভ করে নিয়ে নেবেন। তো আপনাদের কাজ হচ্ছে যেটা, এখান থেকে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে যে এখানে দেখবেন যে রেফারেন্সেস, সিকিউরিটি, পেমেন্ট মেথডস এগুলো দেওয়া থাকবে। তো রেফারেন্সে এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে আপনাদের লোকাল কারেন্সি দেওয়া থাকবে, বাংলাদেশি টাকা, বিডিটি, টাইম জোন দেওয়া থাকবে। আপনারা এখানে যা ইচ্ছা, এটা আপনার মনে করেন যে ইউএসডি করে দিবেন, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার। তাহলে আপনাদের যে অ্যাকাউন্টে ওয়ালেট রয়েছে সেখানে আপনাদের ইউএসডি ডলারে আপনাদের এটা কনভার্ট থাকবে। আর যদি বাংলাদেশি করে রাখেন তো বাংলাদেশি টাকা থাকবে, ঠিক আছে। এটা করার পর দেন টাইম জোন তো দেওয়া থাকবে, ঠিক, দেন সেভ করে রাখবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিকিউরিটির এখানে যাবেন। সিকিউরিটির এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে ফোন নাম্বার ভেরিফাইড লেখাটা শো করছে। তো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন দেখবেন যে আপনাদের এখানে ফোন নম্বর দেওয়ার অপশন থাকবে। দেন ফোন নম্বর অপশন দেওয়ার পর সাইডে দেখবেন যে ভেরিফিকেশন কোডের একটা অপশন থাকবে। দেন এখান থেকে ক্লিক করার পর আপনারা ভেরিফিকেশন কোডটা আপনার ফোনে আসবে, ওটা ওখানে ইনপুট করার পরে দেন আপনারা ভেরিফাইড করে নেবেন। আচ্ছা, দেন এখানে ভেরিফাইড ফোন, যাই হোক এটা করে নেবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট না, যাই হোক এগুলো করার পরে দেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট সবগুলোই ক্রিয়েট হয়ে যাবে। আর নিচেতে দেখতেছেন যে এখানে যে সাইন ইন ব্রাউজার, এখানে আমি যখনই সাইন ইন করেছি ব্রাউজারের সব ব্রাউজারগুলো এখানে ডিটেলস দেওয়া আছে এবং আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সবগুলোই সব সময় আপডেট দিতে থাকবে এরা যখনই আপনি এখানে প্রবেশ করবেন। তো যাই হোক, এখানে যাওয়ার পরে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আবার টুলস অপশনে যাবেন। টুলস অপশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অ্যাড্রেস রয়েছে। আমি কখন এগুলো অ্যাড্রেস ক্রিয়েট করেছি 3 মান্থ এগো, 2 মান্থ এগো। যাই হোক, একটা জিনিস মনে রাখবেন যে এখানে যে অ্যাড্রেসগুলো রয়েছে সব অ্যাড্রেস কিন্তু একই, হ্যাঁ, যা শুধু এদের অ্যাড্রেসগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এই সব অ্যাড্রেসগুলোই কিন্তু আপনার এই যে কয়েনবেস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ, ঠিক আছে। সাপোজ আপনি এই অ্যাড্রেসে বিটকয়েন লেনদেন করবেন, কোনো সমস্যা নেই। আপনি এই অ্যাড্রেসে বিটকয়েন লেনদেন করলেও আপনার অ্যাকাউন্টে আপনার আর ডলার এসে জমা হবে, বা এই অ্যাকাউন্টে করলে জমা হবে। অর্থাৎ মেন কথা হচ্ছে সবগুলো হচ্ছে আলাদা আলাদা একটা অ্যাড্রেস, কিন্তু মূল অ্যাড্রেস হচ্ছে আপনার কয়েনবেস অ্যাকাউন্ট। আপনি যেটা দিয়ে লেনদেন না করেন কেন, অবশ্যই আপনার এখানে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি দেখতেছেন যে হচ্ছে বিটিসি ওয়ালেট, এখানে আছে ইটিএস ওয়ালেট রয়েছে। আপনার বিটিসি ওয়ালেট দেওয়ার পরে দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ অ্যাড্রেস, এখানে ক্লিক করার পর দেখবেন যে আরেকটা নতুন অ্যাড্রেস চলে আসছে। অর্থাৎ যে কোনো অ্যাড্রেস দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেন আপনারা আপনাদের এখানে অ্যাকাউন্ট অপশনে যাবেন। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের ইউর অ্যাকাউন্টস, বিটিসি ওয়ালেট, এলটিসি ওয়ালেট অ্যান্ড ইটিএস ওয়ালেট, এই 3টা অ্যাকাউন্ট থাকবে। তো আমরা যেহেতু বিটিসি ওয়ালেট নিয়ে ম্যাক্সিমাম কাজ করব, এবং ইটিসি ওয়ালেটও রয়েছে, অনেক সাইট রয়েছে যেখানে ইটিএস ইনকাম করা যায়। তো বিটিএস ওয়ালেটটা তো আমরা যেহেতু এখানে অ্যাটাচ করেছি, বিটিএস ওয়ালেটে দেখবেন যে এখানে আপনাদের ইনকামগুলো শো করবে। আমার $3.87 রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চলে যাবেন স্যান্ডে। এখন কথা হচ্ছে যে তো স্যান্ড অপশনে যাওয়ার পর দেখবেন যে হচ্ছে এখানে
আপনি কাউকে সেন্ড করবেন, এক কয়েনবেস অ্যাকাউন্ট থেকে অন্য কয়েনবেস অ্যাকাউন্টে সেন্ড করবেন, বা হচ্ছে এক কয়েনবেস অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ওয়ালেটে, অর্থাৎ কয়েনবেস ছাড়াও যে ওয়ালেটগুলো রয়েছে, যেমন হচ্ছে আমি বলেছি যে ব্লক চেইন বা যে কোনো ওয়ালেট হোক না কেন, আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন। ইমেল বা বিটকয়েন অ্যাড্রেস এখানে দেওয়ার পরে ইমেল হচ্ছে আপনারা, এটা হচ্ছে কয়েনবেজের যে আপনার ইমেল রয়েছে, অন্য কাউকে যদি সেন্ড করেন সেক্ষেত্রে এখানে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টও দিবেন, দেওয়ার পরে এখানে নোট কিছু একটা লিখবেন, সেন্ড ফান্ড করার পর দেখবেন যে ওনার অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন। এখন কথা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্টে আপনার বিটকয়েনগুলো নিলেন, বিভিন্ন সাইটে যখন আপনি কাজ করবেন, কাজ করার পর তো আপনাকে অবশ্যই উইথড্র দিতে হবে, তাই না? উইথড্র দেওয়ার সময় অবশ্যই একটি বিটকয়েন আপনার ওয়ালেট দরকার হবে। সেক্ষেত্রে কয়েনবেস আপনার যে ওয়ালেটটি রয়েছে এটি অবশ্যই সেখানে অ্যাটাচ করবেন, ওটা অপশন থাকবে। আর এর কয়েনবেস থেকে আপনারা কি করে এই কয়েনবেস ডলারগুলো কি করে টাকায় কনভার্ট করবেন এগুলো নিয়ে ভাবার দরকার নাই, আসলে এগুলো খুবই ইজি। বাংলাদেশে অনেক এরকম কোম্পানি রয়েছে বা অনেক কিছু রয়েছে যারা হচ্ছে কয়েনবেস অ্যাকাউন্ট থেকে খুব সহজেই ওরা বিকাশে বা ডিবিবিএলে ওরা হচ্ছে পেমেন্ট দিয়ে দেয়। এটা নিয়ে ভাবার দরকার নাই, আমি পরবর্তীতে এগুলো টিউটোরিয়াল দিব। তবে মেন কথা হচ্ছে যে আসলে বিটকয়েন থেকে কি করে আপনারা আর্নিং করবেন। হ্যাঁ, এরপরের ভিডিওগুলোতে আমি বিটকয়েন নিয়ে ফ্রি আর্নিংয়ের অনেকগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, আপনারা সবাই থাকবেন। তো আরেকটা কথা বলে রাখি যে পরের নেক্সট ভিডিও যেটা থাকবে সেটা হচ্ছে যে আরেকটা ওয়ালেট থাকবে, সেটা হচ্ছে আপনার ফসেট হাব ওয়ালেট। বলে দিয়ে আগে ভাগেই, ফসেট হাব ওয়ালেট হচ্ছে ওটাও একটা বিটকয়েন ওয়ালেটের মতো, কিন্তু ওটা হচ্ছে যে আপনাদের কিছু কিছু সাইট রয়েছে যেগুলোতে আপনারা কাজ করবেন, আমি পরবর্তীতে ভিডিওতে দিব যে আপনারা যখন কাজ করবেন তখন কাজ করার পর ওরা সরাসরি কয়েনবেস অর্থাৎ বিটকয়েন ওয়ালেটে আপনাদের পেমেন্টগুলো দিবে না। হ্যাঁ, ওরা হচ্ছে এই ফসেট হাব অ্যাকাউন্টে আপনাদের যে পেমেন্টগুলো ওরা দিবে। দেন আপনাদের ফসেট হাব একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই ফসেট হাব অ্যাকাউন্ট থেকে দেন আপনারা হচ্ছে কয়েনবেস অ্যাকাউন্টে টাকাগুলো ডলারগুলো ট্রান্সফার করে নিতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে আপনারা ফসেট হাব অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবেন এবং বিভিন্ন সাইটে যখন আর্নিং করবেন সেই আর্নিংকৃত যে আপনার ডলারগুলো বা যে বিটকয়েনগুলো সেগুলো কীভাবে ফসেট হাবে নেবেন অ্যান্ড ফসেট হাব থেকে দেন কীভাবে কয়েন বেজে নেবেন, এই বিষয়গুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এরপরের ভিডিওতে আমি দেখাবো যে আসলে কী করে আপনারা হচ্ছে ফ্রি আর্নিং করতে পারবেন, বিভিন্ন বিটকয়েন কী করে আর্নিং করতে পারবেন সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সকল অল কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো তখন সবাই ভালো থাকবেন, আবার সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।